সময় যে বয়ে যায়, কেউ তো রয় না বসে, সময়ের স্রোতে ভেসে, মায়া মোহে ভরা জীবনটা বহমান। কেউ কেউ থেকে যায় নিয়ে তার পিছু টান, পিছু টান, পিছু টান। কেউ কেউ থেকে যায় নিয়ে তার পিছু টান, পিছু টান, পিছু টান। পুলক যে গ্যারেজটা চালায় ওটা কি একলাই চালায়? হ্যাঁ, এই কথা জিজ্ঞেস করতেছিস কেন? আমি তোরে আপন ভাইয়ের মতো দেখছি না, পরে যখন ভিড় দেখছি না, তোরে আপন ভাইয়ের মতো দেখছি, আপন মতো রাখছি। তুই কি করলি? 2 নাম্বারে করলি। বিয়ে তো করেই ফেলেছেন, এখনো কি ফিউজ হয়ে গেছেন নাকি? না আমি ঠিক আছে। আর তুমি যদি সবসময় মার সঙ্গে রান্না বান্না করো, আমাকে সর্বদমি খাওয়াও। আমি আর তানহা আমরা দুজনে কাজ অফিসে যে বিয়ে করে ফেলেছি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। মা আমি হ্যাঁ, তুই মা ও তানহা, হ্যাঁ ও তানহা আমরা আজকে বিয়ে করে ফেলেছি। কি কি বলছিস? মা ওর ফ্যামিলি থেকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছিল তো অন্য জায়গায়, মানে আমি চিন্তা করে দেখলাম যে 2 দিন পর হলে তো করতেই হবে, সেই জন্য আর দেরি করিনি আর কি। দাঁড়িয়ে চোখ মাকে সাবান। ঠিক আছে ঠিক আছে। ভাইয়া তুই বিয়ে করছিস? আমার ছোট ভাই। হাই, কি বলিস তুই? আরে বিপা, তুমি আমি চলে এসেছি। চলে এসছি মানে? চলে এসেছি মানে একেবারে চলে এসেছি। বলো কি তুমি এইসব? আমার আব্বা বিয়ে ঠিক করে ফেলেছে, আমার আর কোনো উপায় ছিল না। তো বিপা কিভাবে যে বলবো যে এখন আমারও তো কোনো উপায় নেই। মানে বিপা, আমার মনে হয় তুমি তোমার বাবার সিদ্ধান্ত মেনে নাও। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, তোমার বাবা অনেক ভালো একটা পাত্র জোগাড় করেছেন, সে পাত্র অনেক ভালো, আমার তো অনেক ভালো। এত ভালো পাত্র রেখে তুমি কেন আমার ঘরে? প্লিজ প্লিজ বিপা, তুমি চলে যাও। আমি তোমার কাছে ওই পাত্রের গুণগান শুনতে আসিনি পুলক। দীপা, এখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কিন্তু জানো যে বাবা নেই, আমি ফ্যামিলির বড় ছেলে, আমার 2 ভাই 1 বোন, বোনের বিয়ের কথাবার্তা চলছে। এখন এই মুহূর্তে সবাইকে ফেলে আমি যদি শুধু আমার সংসারের কথা চিন্তা করি, তোমাকে বিয়ে করি, এরকম দায়িত্বহীন কাজ আমি পুলক করতে পারবো না। আই এম সরি দীপা, তুমি চলে যাও। তুমি কি বলছো? তুমি বুঝে বলছো? আমি তোমার মতো
অবুঝ নাতি করে। কি করলি বাবা, কি করলি? মা, আমি তো এরকম আদর্শ বড় হচ্ছি মা। ওর বাবা বলে যে আমি যেন বিবাহের সঙ্গে সম্পর্ক না রাখি, তার যে পাত্র দিয়েছে তাকে যেন বিয়ে করি। আমি তো এগুলো ভালো লাগে না মা, আমার ভালো লাগছে না। আমার জন্য দোয়া করো মা, আমার ভালো লাগে না মা। ভাইয়া, হ্যাঁ আমরা কি ভিতরে? ও হ্যাঁ, এই দেখ না, মা ওইটা আসি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ভিতরে আসো। তুমি কি করলা? তুমি আমার বলবা না? আমি তো একদম পুরো বসকার সাদা রাখতাম। এখন ফুল টুল নিয়ে আসতাম, তুমি আমাকে তো ফোন দিয়ে জানাতে পারতাম। তোর মোবাইলটা বন্ধ। আমার মোবাইল বন্ধ ছিল না? দেখ তুই, মানে আমি যার সাথে পরিচয় ছিল সেই তো নাকি? হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি না, হঠাৎ করে এভাবে মানে কি দিয়ে তোমাকে বরণ করব? নতুন বউকে তো কুলা, ধান, দুব্বা, প্রদীপ দিয়ে বরণ করতে হয়। এখন এগুলো আমি কোথায় পাবো? আপনাকে ওসব কিছু করতে হবে না। আর এগুলোর তো এখন চলও নেই মা। না, চল নেই বললে তো আর হয় না। মা দাদিদের সময় থেকে দেখে আসছি, নতুন বউকে বাঙালি ঘরে এভাবেই তো বরণ করে। ঝলকটা যদি আমাকে আগেও একটু জানাতো। মা, আগে জানাবো কোত্থেকে মা? তুমি তো সবই শুনেছো। আমরা হুট করে বিয়ে করে ফেলেছি কাজে অফিসে যেয়ে। তোমার বাবা মাকে জানিয়েছো? না, তাদেরকে তো জানানো দরকার। মা, এক কথা কতবার বলতে হচ্ছে তোমাকে? সবই শুনলে না তুমি? অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা ছিল, খুব প্রেশার দিচ্ছিল ওকে। সে হুট করে আমরা কাজে অফিসে যেয়ে বিয়ে করলাম, তাই না? এখন আস্তে আস্তে সবাইকে জানাবো, অসুবিধা কি? ওরা যদি ঝামেলা করে? ওরা কেন ঝামেলা করবে মা? কি কারণে ঝামেলা করবে? ও তো ম্যাচিউর একটা মেয়ে, তাই না? ও তো নিজের ইচ্ছেতে বিয়ে করেছে, ও সেটা করতে পারে। এখন ওরা মেনে নিল কি নিল না, ঝামেলা করবে কি করবে না, সেটা ওদের ব্যাপার। আমরা কেন ওগুলো শুনতে যাবো? এভাবে বলিস না বাবা, শত হলেও বাবা মা। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি একটু শরবত করে নিয়ে আসি। তোমার মা কি রাগ করলো নাকি? মা রাগ করতে যাবে কেন? রাগ করলে কি তোমাকে ঘরে নিয়ে আসতো? তোমার জন্য শরবত বানাতে যেত, দেখলে তো তুমি। মানে রাগ করেন না। তোমার বড় ভাই এভাবে চলে গেল কেন? ভাইজানের কথা বাদ দাও না, উনি তো একটু এরকমই, একটু ইমোশনাল বেশি আর কি। মানে হয় না যে বড় ভাই থাকতে ছোট ভাই বিয়ে করে চলে এলো হুট করে, মানে বিষয়টা আসলে উনি মানতেও পারছেন না। মানে এমনিতে খুব ভালো মানুষ, মানে সব কিছু ঠিক হয়ে যাবে। বাংলা ছবিতে দেখো না, কিছু কিছু ইমোশনাল বড় ভাই থাকে, ব্যাক ডেটেড, ইজ লাইক দ্যাট। তুমি
বললে ধরার জন্য। উফ, কি যে করো তুমি। ডার্লিং, এই যে আমি এখানে মা, আমি চলে এসেছি। হ্যাঁ আপু বলো। আই তুই কোথায় নিবা? কেন ভার্সিটিতে? তুই জলদি বাসায়, মাকে হসপিটালে নিতে হবে। কেন কি হয়েছে? মা মা পড়ে গেছে নিচে। তুই আয় তাড়াতাড়ি। না না, তোর আসা দরকার নেই, তুই হাসপাতালে যা, আমি মাকে নিয়ে যাচ্ছি এখান থেকে। তুমি একা পারবা? আমি চেষ্টা করি, আয় তুই। আচ্ছা আমি আসতেছি। এই সেজি এই যে ভাই যাবেন হাসপাতালে যেতে হবে। না ভাই আমার কাজ আছে, আমি যাবো। ভাই একটা রোগীকে হাসপাতালে নিতে হবে, খুব জরুরি দরকার, চলেন প্লিজ। না ভাই আমি যাবো না। এমন করেন কেন ভাই, নিয়ে চলেন না, আমি আপনাকে ভাড়া বাড়ায় দিব। না ভাই আমার ডিউটি শেষ, আমি যাবো। দীপা কি হয়েছে? মার অনেক জ্বর, বিছানা থেকে বাম থেকে পড়ে গেছে, হাসপাতালে নিতে হবে। ও তুমি চাচিকে নিয়ে আসছো? বাসা থেকেও নেই, আমি একা কিভাবে? আচ্ছা তারা আসছে। কি বলছো মা? আরে হ্যাঁ, কথা নাই বার্তা নাই, একটু আগে মেয়েটাকে নিয়ে এসে হাজির। ওরা নাকি কোর্টে বিয়ে করে ফেলেছে, মেয়ের বাবা মাও জানে না। কি একটা চিন্তার কথা বলতো। মা, ঝলকের বউটা কেমন দেখতে সেটা বলো আগে। আমি মরি চিন্তায়, আর সে আছে মেয়ে দেখতে কেমন না। মা, তুমি এত টেনশন করো না তো। ঝলক অনেক স্মার্ট, ভাইয়ের মতন ব্যাকডেটেড না। দেখবা ঝলক সব কিছু ম্যানেজ করে ফেলেছে। না, এই যে আমার পুলকটা এখনো বিয়ে করলো না, ঝলকটা বিয়ে করে ফেললো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এগুলো এখন কোনো বিষয় না। কেন মা, ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? না, বলেনি, কিন্তু কষ্ট তো মনে মনে পাবে। আচ্ছা, ভাইয়া কোথায়? ও তো এই যে গ্যারেজে চলে গেল। মা, তুমি এগুলো নিয়ে টেনশন করো না, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়। তোমার বাসায় একটা কল করা উচিত না, মানে একটু জানানো উচিত না? কিভাবে জানাবো বুঝতে পারছি না, ভীষণ ভয় করছে। তারপরেও তো জানানো উচিত। পরে জানাই, কিভাবে বলবো বুঝতে পারছি না। তুমি যদি বলো তাহলে আমি কি কল করব? তোমার মাথা খারাপ? তুমি কল করবে কেন? আমি কল করব। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? একটা টেক্সট পাঠিয়ে দিই, মুখে বলার থেকে টেক্সট করা তো সহজ। কি বলো? পুলক ভাই, আপনি আপনি জানেন আপু মাকে নিয়ে হসপিটালে এসেছে। আমি ওদের সঙ্গে এসেছি। মা কই? খালাম্মাকে ভর্তি করানো হয়ে গেছে, মহিলা ওয়ার্ড তো, সেই জন্য বিপা ভিতরে, আমি বাইরে আছি। আচ্ছা আমি তাহলে দেখা করে আসি। আপু, মার কি অবস্থা? তো স্যালাইন দিল, ভর্তি করে দিয়েছে। কি বললো ডাক্তার? এখনো কিছু বলেনি, কিছু টেস্ট করাতে হবে, রিপোর্ট পেলে বোঝা যাবে। ও, পুলক ভাইকে দেখলাম, উনি নাকি তোমাদের সাথে এসেছে। কোথায় সে? ওই তো করিডোরেই বসে আছে। ওকে, তুই একটু মার কাছে বস, আমি কথা বলে আসি। আর ডাক্তার কিছু বললে আমাকে কল দিস। হ্যাঁ,
হ্যাঁ নে বল। বস, আকসার ভাই তো এখনো কান্নাকাটি করতেছে, সে নাকি যাইবো না, এখনো গ্যারেজে বসে আছে। এখনো বসে আছে? ঠিক আছে, ওকে ওয়েট করতে বল, আমি আসছি। আচ্ছা বস। চাচি কি অবস্থা? স্যালাইন দিয়েছে। মা তো মুখে কিছু বলতে পারে না, বুঝতে পারছি না। ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, রিপোর্ট আসলে বোঝা যাবে। তুমি কি চলে যাবে? আমার একবার একটু গ্যারেজে যেতে হবে, কারণ একজন ওয়েট করছে আমার জন্য। আমারও বাসায় যেতে হবে, কিছু কাজ ছিল। একটা কাজ করে চলো না, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আমি গ্যারেজে চলে গেলাম। ঠিক আছে, তুমি তাহলে গাড়ির কাছে যাও, আমি নিপাকে বলে আসি। চল গ্যারেজে। দেখেছো, ফোনটা বন্ধ করে রেখেছে। হয়তো ওর মোবাইলে চার্জ শেষ। চার্জ শেষ? চার্জ শেষ হয় কিভাবে? হ্যাঁ, আরে কিছুক্ষণ আগেই তো ওর মোবাইলে রিং বাজলো, ও ধরলো না। চার্জ শেষ। আমার মন বলছে ও কোনো একটা কাণ্ড ঘটিয়েছে। তুমি এইরকম ভাবছো কেন? ওইখানে ওর কোনো বান্ধবীর বাসায় যেতে পারে তো। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তাহমিনা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তাহলে ও আমার ফোন ধরবে না কেন? আমার ও ফোন ধরবে না কেন? আসলে ওই যে ওর বান্ধবীকে যে তুমি ফোন করেছিলে না, এটা উচিত হয়নি। এটাই তোমার উচিত হয়নি। ওর বান্ধবীকে ফোন করাটা তোমার একদম উচিত হয়নি। আমি কি করব? ওই সময় কি আমার মাথা ঠিক ছিল? আচ্ছা, এক কাজ করো তো, ওর বান্ধবীকে আবার একটা ফোন করো। ফোন করো। ও কিন্তু করেছিলাম, ওর ফোন বন্ধ। বলেছিলাম না ওই মেয়েটা সব জানে, সব জানে। ও সেই জন্য ফোনটা বন্ধ করে রেখেছে। আর হয়তো এটাও হতে পারে যে তোমার মেয়ে ওকে বলেছে যে এই শোন, ফোন এলে তুই ফোন করবি বা মোবাইল অফ করে রাখ। তুমি ওই মেয়েটার বাসা ছিল? না, আমি তো চিনি না। তা চিনবে কোত্থেকে? চিনতে হয় কোথায় থাকে, কি করে। মেয়ের সাথে যখন মেশে ওর বান্ধবীর খবরও রাখতে হয়। হয়েছে কি জানো, তোমাদের মা আর মেয়েকে বেশি স্বাধীনতা দেওয়া হয়ে গেছে, বেশি স্বাধীনতা দিয়েছে। বাবা, আসো আসো। কিরে নতুন বউ কোথায়? রুমে আছে, রুমে। রুমে মানে? নতুন বউ রুমে আর বাসা তো চুপচাপ, কি ব্যাপার? মা রান্নাঘরে আছে, যাও তো। মা রান্না করে? আচ্ছা হাদারাম, নতুন বউ একটু চিৎকার চেঁচামেচি হবে, একটু ধুমধাম হবে, আশ্চর্য। বসে থাক। এই যাই। মা মা হ্যালো। কি ব্যাপার? আপনাকে না বলেছিলাম আপনার কিছু এক্সক্লুসিভ কালেকশনের ছবি আমাকে ইনবক্স করবেন। মানে এখনই দিতে হবে? আপনি আমার পেজে ঢুকলে আরো কিছু দেখতে পারতেন। আপনাদের পেজ আমি সার্চ করে দেখেছি, যেগুলো পছন্দ হয়েছে সব নাকি সোল্ড আউট। এখন যেগুলো আপনার কাছে আছে, যেগুলো আপনি আপলোড করেননি, সেগুলো আমাকে এখন ইনবক্স করবেন। ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি। আমার ক্লোজ কাজিনের বিয়ে, এই জন্য আমার অনেকগুলো অর্নামেন্টস লাগবে। আপনি আবার ভাইবেন না যে আপনাকে এমনি এমনি আমি ডিস্টার্ব করছি। ডিস্টার্ব হবে কেন? এটা তো আমার কাজ। আসলে আমাদের আবার নতুন কিছু কালেকশন আসবে, তো তাই ভেবেছিলাম মানে একসাথে আপনাকে পাঠাবো। না না, আগে যেগুলো আছে সেগুলো আমাকে সেন্ড করেন, তারপর ওগুলো পরে নিন। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি দিচ্ছি।
জি থ্যাংক ইউ। কিছু পেলে কিছু করার নেই। নতুন বউ, আমার ভাইয়ের নতুন বউ। ঝলক, এটা কি বিয়ে করলি? কেন কি হচ্ছে আপা? কি হয়েছে মানে? এত সুন্দর পরীর মতো। এই, তুই পাইলির কই? তোর পছন্দ হয়েছে? ও মা, পছন্দ হবে না? পরীর মতো তুই পটালের কিভাবে রে ভাই? এত সুন্দর একটা, আমার তো টেনশন হচ্ছে রীতিমতো। কিসের টেনশন? টেনশন না মানে, ডানা কাটা পরি নিয়ে আসছিস বাসায়, তারপর যদি ডানা বের করে উড়াল দিয়ে চলে যায়। তা না, এখন বুঝতে তো অসুবিধা হচ্ছে না, এটাই আমার আপা। বুঝতে পেরেছি। তানহা, বাহ কি সুন্দর নাম। যেমন নামটা সুন্দর, তেমন তুমিও সুন্দর, অনেক সুন্দর। ঝলক ভাই, তোর ভাগ্যটা কিন্তু সত্যি ভালো। আপা তুই কি একা এসছিস? দুলাভাই কই? একা আসবো না তো কি করব? মা ফোন করলো, আমি সাথে সাথে চলে এসেছি। তোর দুলাভাই অফিস থেকে চলে আসবে। আচ্ছা, তোরা দুজন এভাবে বসে আছিস কেন? ঘর সাজাতে হবে না? আচ্ছা, আলোক কোথায়? এই আলোক, ঘরটা ফুল দিয়ে সাজাতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এই যে যে তোরা বিয়ে করলি, বিয়ে উপলক্ষে আমাকে কি দিবি? কি চাস তুই বল? চাই, চাই তো শাড়ি। শাড়ি তো দিবি, গহনাও দিবি এক সেট। আচ্ছা, তুই না আমাকে আর তোর দুলাভাইকে 2টা বিদেশে যাওয়ার টিকিট দিবি। তোরা তো ব্যাংককে হানিমুনে যাবি, আমাদেরও সাথে করে নিয়ে যাবি। তোর দুলাভাই এত টাকা খরচ করে কখনো আমাকে ব্যাংকক কি ইন্ডিয়াতেও নিয়ে যাবে না। নিয়ে যাবো, অসুবিধা নেই। ঝলক শোন ভাই, এত টেনশন করিস না তো। তুই তো শুধু আমাকে প্লেন ভাড়াটা দিবি, আর ওখানে যাবতীয় যা যা খরচ হয় আমি দেব। আবার তোরটা চেয়ে বসিস না। আমার কিন্তু খুব ভাল লাগছে বউটাকে। না, ঘরটা সাজাতে হবে। ফুলের অর্ডার দিয়েছিস? আমি তো কিছুই জানি না রে। ও, কিছুই জানি না রে। আমি সাজানোর ব্যবস্থা করছি। আলোক, আলোক। আর কোনো টেনশন নেই, এখন পুরো বাড়িটাকে বিয়ে বাড়ি বানিয়ে ছাড়বে। তুমি দেখো না কি হয়। এই হচ্ছে আমার আপা। সেটাই মনে হচ্ছে। আমি তো একটা টেনশনে পড়ে গেলাম, এতক্ষণ এটা ছিল না। আপা ঢুকিয়ে দিল গহনাগাটি, হানিমুন, টিকিট, অনেক টাকার মামলা। বিয়ে যখন করেছি একটু খরচ তো করতেই হবে। হ্যাঁ, সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? আমি তো যে কোনো সময় যদি মাথা ঘুরে পড়ে যাই, আমাকে পানি ঢেলে শুয়ে দিও। এখন কাঁদছো কেন? হ্যাঁ, এখন কাঁদছো কেন? না বলা অনেক কথা যায় না কখনো বলা, জমে থাকে নীরবতা। একলা একাই চলা, চেনা জানা মুখগুলো কখন যে পর হলো অচেনা, সে এক ঝড়ে ছিড়ে গেল যে বাঁধন। চেনা জানা হয়ে গেল মুখোশের আড়ালে, তা কখনো ছিল নয় আপন। মায়া মোহে ভরা জীবন